ডাবের পানি যাদের জন্য হতে পারে বিপদের কারণ। ডাবের পানি ভালোবাসেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। গরমে পিপাসা মেটাতে এর জুড়ি নেই। এতে আছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক সহ আরও খনিজ। পানি শূন্যতার সমস্যা হলে বা পেটের গন্ডগোল হলেও ডাবের পানি মহা ঔষধের মতো কাজ করে। এত উপকারী হওয়া সত্ত্বেও কিছু কিছু মানুষের জন্য ডাবের পানি পান করা উচিত নয়। বিশেষ করে কিছু কিছু রোগের ক্ষেত্রে ডাবের পানি এড়িয়ে চলাই উত্তম। আজকের প্রতিবেদনে জানুন সেসব মানুষ বা সেসব রোগের কথা। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। চিকিৎসকরা বলেন যাদের আগে থেকে কিডনির অসুখ আছে তারা নিয়মিত ডাবের পানি পান করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে হাইপার ক্যালেমিয়া হতে পারে। ফলে শরীরে খনিজ উপাদানগুলোর ভারসাম্য বিঘ্নিত হতে পারে। ডাবের পানিতে যদি অ্যালার্জি থাকে তাহলে তা পান করবেন না। এতে অ্যালার্জিজনিত সমস্যা আরও বেড়ে যেতে পারে। এছাড়া ফুড অ্যালার্জির চিকিৎসা যদি চলমান থাকে কিংবা ওষুধ খান তাহলে ডাবের পানি পানের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফুসফুসে দীর্ঘদিন ধরে সংক্রমণ থাকলে তা থেকে অনেকের সিস্ট হতে পারে। ফুসফুসের যে কোনো সংক্রমণেরই ঠিকভাবে চিকিৎসা না হলে শেষ পর্যন্ত ফাইব্রোসিসে পরিণত হয়। এতে ফুসফুসের কোষ ক্ষতিগ্রস্ত হয়। ডাবের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম থাকে। যদি শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায় তাহলে রক্তচাপ বাড়বে, আবার পটাশিয়াম বেড়ে গেলে রক্তচাপ কমবে। যাদের রক্তচাপের সমস্যা আছে তাদের ডাবের পানি পান না করাই ভালো। পান করলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ডায়াবেটিসের রোগীদেরও ডাবের পানি প্রতিদিন পান করা যাবে না। চিকিৎসকরা মনে করেন ডায়াবেটিসের রোগী যদি সপ্তাহে একদিন ডাবের পানি পান করেন তাহলে তেমন ক্ষতি হবে না। যদি প্রতিদিন ডাবের পানি পান করেন তাহলে বিপদ হতে পারে।